ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ঈদ পূর্বক আঞ্চলিক রান্না বিষয়ক বিশেষ অনুষ্ঠান শেফস চয়েস কুরবানির রান্না। আর সেই কুরবানি ঈদ কিছুদিন পরেই কুরবানি ঈদ। পশু কুরবানির মাধ্যমে এই বিশেষ দিনটিতে আমরা আত্মশুদ্ধি করে নিই। আর এই বিশেষ দিনে কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে থাকে বিশেষ রকমের রান্না। বিভিন্ন অঞ্চল ভেদে এই রান্নাও কিন্তু হয় ভিন্ন ভিন্ন রকম। আর দর্শক আমাদের এই অনুষ্ঠানে আমরা কিন্তু চেষ্টা করি বিভিন্ন অঞ্চলে যে আঞ্চলিক রান্নাগুলো আছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য এই প্ল্যাটফর্মে, শেফস চয়েসের এই প্ল্যাটফর্মে। আর এই বৈচিত্র্যময় রান্নার রেসিপি উপস্থাপন করার চেষ্টা করব আপনাদের সামনে। প্রতিটি পর্বে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এক একজন রন্ধনশিল্পীকে। এবারেও তার ব্যতিক্রম নয় এবং আমার সাথে কিন্তু আছে আজকে একজন বিশেষ রন্ধনশিল্পী। তার সাথে তো কথা বলবোই, সে কি রেসিপি আমাদেরকে করে দেখাচ্ছে, সাথে কিন্তু জানতে চেষ্টা করব তার অঞ্চলে বিশেষ কি আছে। চলুন দর্শক দেরি না করে তার সাথে কথা বলি। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপু কি নাম আপনার? আমার নাম ফাতেমা রহমান লাকি। কোথা থেকে এসেছেন? আমি ঢাকার মেয়ে। তার মানে আমরা মজার আজকে ঢাকার কোনো রেসিপি পাচ্ছি আপনার কাছে ইনশাআল্লাহ। আজকে আপু কি রান্না দেখাচ্ছেন আমাদেরকে? আমি দেখাবো হচ্ছে সরিষার তেলে গরুর মাংসের তেহেরি। সরিষার তেলে গরুর মাংসের তেহেরি, যেটা ঢাকার অনেক বিখ্যাত এবং হাজির বিরিয়ানি বলে কিন্তু পরিচিত। হাজির বিরিয়ানিটাই হচ্ছে সরিষার তেলের গরুর মাংসের তেহেরি। যেটা সরিষার তেলে একটা স্ট্রং স্মেল আসে। হ্যাঁ হ্যাঁ। আপু তাহলে কি কি লাগছে আমাদের আজকের রেসিপিটা করার জন্য? আমাদের এই রেসিপি করার জন্য লাগবে ফার্স্টে তো গরুর মাংস লাগবেই, আর সরিষার তেল, যেটা শেফস চয়েজের আমরা সরিষার তেল ইউজ করব। শেফস চয়েজের পোলাও চালে নিয়েছি, পেঁয়াজ বেরেস্তা, টক দই, তারপর লাগবে গুঁড়ো দুধ, জয়ফল জয়ত্রী বাটা, শেফস চয়েজেরই বিরিয়ানি মশলা, আর হচ্ছে বাদাম বাটা, 2 রকমের বাদাম, কাজু বাদাম, আরেকটা হচ্ছে কাঠবাদাম, আদা বাটা, এটা রসুন বাটা, আর কাঁচামরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা। আচ্ছা আচ্ছা, তাহলে আপু আমরা শুরু করি। প্রথমে কি করছি? প্রথমে আমরা গরুর মাংসটা ফার্স্টে মাখিয়ে তারপর তেলেতে দিয়ে দিই। আগে আপনি গরুর মাংসটা ম্যারিনেট করবেন। ম্যারিনেট করব। ঠিক আছে আপু, ম্যারিনেটের জন্য আমরা কি কি করছি? আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি এবং 1 কেজি পোলাও চাল। এবং ওই পরিমাণে আমার সমস্ত ইনগ্রেডিয়েন্টস আমি বলে বলে তারপরে করব। ঠিক আছে? তো দেন আমি প্রথমে আদা বাটা, এখানে 3 টেবিল চামচ আদা বাটা আছে। হ্যাঁ, রসুন বাটা 1.5 টেবিল চামচ। 1.5 টেবিল চামচ। হ্যাঁ। এরপর আমার শেফস চয়েজের ধনিয়া গুঁড়া লাগবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের শেফস চয়েসের ধনিয়া গুঁড়া। 1.5 চা চামচের মতো ধনিয়া গুঁড়া। 1.5 চা চামচ দিচ্ছি আমরা। চা চামচের 1.5 চা চামচ পরিমাণ দিয়েছি। এরপর কি দিচ্ছি আপু? এরপর আমি টক দই দিব। টক দই কতটুকু দিচ্ছি? হাফ কাপের মতো। হাফ কাপ। হ্যাঁ, হাফ কাপের মতো টক দই আছে। টক দইটা তো মাংসটাকে তাড়াতাড়ি সেদ্ধ হতে সাহায্য করে। হ্যাঁ, এবং টেস্টও বাড়ায়। আচ্ছা, এরপর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। এখানে হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা আছে। পুরোটাই দিয়ে দিচ্ছি? পুরোটাই দিয়ে। আচ্ছা, এরপর লবণ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এরপর স্বাদ মতো লবণ। লবণটা তো যে যার টেস্ট অনুযায়ী আর কি দিচ্ছে। লবণটা আমি আরেকটু পরে আবার ইউজ করব, কারণ চালটা তো একসাথে পরে যাবে, তখন লবণ আরেকটু দেয়া লাগবে। আচ্ছা, আমি এখন একটু চুলাটা ধরাই দিব। চুলাটা আমরা জ্বালিয়ে দিচ্ছি। আমি হাত সাবান দিয়ে ধুয়ে আসছি এবং হাত দিয়ে এটাকে আমি ম্যারিনেট করছি। হ্যাঁ, রান্নার সময় কিন্তু এই ব্যাপারটা আসলে খুবই খেয়াল রাখতে হয়, হাইজিনটা মেইনটেইন করতে হয়। আপুর থেকে কি কি জায়গা আছে আপু ঘুরতে যাওয়ার মতো? সেখানে লালবাগের কেল্লা আছে, তারপর আহসান মঞ্জিল আছে, একদম বুড়িগঙ্গা নদীর পাশে। তো সেখানে মানে পরিবেশটা অনেক নির্মল, আপনি গেলেই আপনার ভালো লাগবে। আমরা কি এখন তেলটা দিয়ে দিব আপু? আমি এখন শেফ চয়েজে সরিষার তেলটা ইউজ করছি। আমাদের কড়াইটা গরম। তো এখানে আমরা প্রায় 1 কাপের মতো সরিষার তেল দিব। 1 কাপ সরিষার তেল। আচ্ছা, আমরা কি মেরিনেট করে রেখে দিই মাংসটা নাকি সঙ্গে সঙ্গে করে? আপনি যদি 10-15 মিনিট রাখতে পারেন ভালো, জুসিটা ভালো হবে, বা হাফ এন আওয়ার যদি রাখা যায়। এটা হচ্ছে শেফ চয়েজের বিরিয়ানি মশলা। দেন আমি একটু ইউজ করতেছি। আপু বাসায় রান্না করলে কি মশলা দিয়ে রান্না করেন? আমি যদি বাজারের কোনো গুঁড়া মশলা ইউজ করি তাহলে শেফ চয়েজ অবশ্যই আমার জন্য একটা ভালো মশলা আমি মনে করি, এবং ওদের ফ্লেভারগুলি খুব ভালো। আচ্ছা, তো যার কারণে আমি বিরিয়ানি রান্না করলে বা কাচ্চি বিরিয়ানি রান্না করলে ইউজ করি। তেলটা কোথায় গরম হয়ে গেছে? তেলটা গরম হয়েছে, আমি হালকা করে এখন আমরা মাংসটা দিয়ে দিচ্ছি।
রান্নার এই সাউন্ডটা আমার ভীষণ ভালো লাগে। আমরা তাহলে একটু নেড়ে দিব কি? হ্যাঁ। আমরা নেড়ে দিব। কতক্ষণ নাড়বো আমরা এটাকে? যে অল্প একটু নেড়ে তারপর ঢেকে দিব। হ্যাঁ, আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিব, একটু ভেঙে দিব যেন ঝালটা একটু ঝালটা আসে। ও, আমরা কিন্তু কোনো শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করি না, কাঁচামরিচ দিয়ে এটা করা হয়। আচ্ছা ভালো। আপু মাংসটা দেখেছি আপনি ছোট ছোট করে কেটেছেন এবং সবগুলো মোটামুটি একই সাইজ। এই সাইজে কি কোনো ব্যাপার আছে? হ্যাঁ অবশ্যই, সাইজ যদি আপনার খুব বেশি বড় ছোট হয় তাহলে কিছু আপনার সিদ্ধ হবে, কিছু সিদ্ধ হবে না, কিছু ফুলে যাবে, আর কতগুলি হার্ড লাগবে, আর দেখার সৌন্দর্যটাও তো অনেক নষ্ট হয়, তাই না? যে আসলে কি একটু পানি দিব। হ্যাঁ, পানি কি কোনো পরিমাণ আছে? কতটুকু দিই? না, এখন কোনো পরিমাণ নাই, এখন অল্প একটু দিয়ে জাস্ট 10 মিনিটের মতো হাই হিটে করে তারপরে হিটটা কমায় দিতে হবে। জাস্ট মাংসটা সিদ্ধ, কারণ এটাতে খুব বেশি পানি ইউজ করে মাংস রান্না করা হয় না। আচ্ছা, এখন কি আমরা ঢেকে দিব? এখন আমি এটা ফয়েল দিয়ে ঢেকে দিচ্ছি যাতে কোনো বাষ্প বের না হয়। তবে যার বাসায় ঢাকনা ভালো আছে, যে বাষ্প বের হবে না, সে ঢাকনা ইউজ করে করতে পারবে, ওটা কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা একটা ছোট্ট বিরতিতে চলে যাই। দর্শক, সময় হলো ছোট্ট একটি বিরতিতে যাবার। আমরা দেখছিলাম ঢাকার ঐতিহ্যবাহী তেহারির রেসিপি। আমরা ফিরে আসবো বিরতির পর, সঙ্গেই থাকুন শেফস চয়েস কুরবানি রান্নার। এবার আমরা খাবো। এত কম খাবার মাসুদ? 12 কেজি মাংস এনেছি। 3টা বড় মাছ তুলা ভাই। তাহলে কি চেঞ্জ হলো? মশলা নতুন শেফস চয়েস। যদি চান এমনই সুস্বাদু খাবার যা চেটেপুটে হবে শেষ, তাহলে নিন ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। Crystal Grains, quality matters. দর্শক, ফিরে এলাম বিরতির পর শেফস চয়েস কুরবানির রান্নায়। আর আমাদের এখানে হচ্ছে ঢাকার ঐতিহ্যবাহী সরিষার তেলের তেহারি। কি অবস্থা আপু এখন রান্নায়? জি, আমরা একটু খুলে দেখি কি অবস্থা। আমার মনে হয় যে রান্না প্রায় হয়ে গেছে। মাংসটা অনেক সুন্দর একটা স্মেল কিন্তু আসছে, মানে হ্যাঁ খোলার সাথে সাথেই। ওয়াও, কালারটা তো সেই এসেছে। এবং এটা কি আপনার রাইসে দেওয়াই লাগবে? হ্যাঁ, এটা তেহরি খেতে গেলে রাইসে দেওয়াই লাগবে, আর রাইসে দিলেও এটার কালারটা আরো সুন্দর আসবে তখন। আমরা ঝোলটাকে একেবারে শুকিয়ে নিয়ে আসবো। হ্যাঁ, আচ্ছা, এটা কি আমরা প্রেসার কুকারে রান্না করতে পারি? হ্যাঁ, প্রেসার কুকারে রান্না করা যাবে। জাস্ট মাংসটা সিদ্ধ হলে 5টা সিটি এনাফ, বেশি সিটি হলে মাংসটা ফুলে যাবে। আচ্ছা আচ্ছা, তারপরে আবার কড়াইতে ঢেলে দেন আপনার ঝোলটাকে শুকায় নিতে হবে। আচ্ছা, কিন্তু ট্র্যাডিশন কি বলছে? ট্রেডিশন তো কখনো প্রেসার কুকার না, ট্রেডিশন বলে লাকড়ির চুলা। আচ্ছা, তো আমাদের অনেক মোটামুটি একদম মোটামুটি। এখন আমরা চালটা চালটা দিয়ে দিব আমরা। হ্যাঁ, চাল দেওয়ার আগে যেটা করব, আমি বাদাম বাটাগুলি দিব। আচ্ছা, কতটুকু পরিমাণ বাদাম বাটা দিচ্ছি? বাদাম বাটা এখানে 10টার মতো আছে। এটা কি বাদাম? এটা ক্যাশিউ নাট। হ্যাঁ, কাজু বাদাম যেটাকে বলে, ঠিক আছে মা? আচ্ছা, আর এটা হচ্ছে কাঠবাদাম। এটাও 1 টেবিল চামচ? না, এটা হচ্ছে 2 টেবিল চামচ করে। 2 টেবিল চামচ। হ্যাঁ, আচ্ছা। এখানে আমি এলাচ, দারচিনি, তেজপাতা, এটা আপনি ফার্স্টেও দিতে পারেন, এখনো দিতে পারেন। হ্যাঁ, তো এখন দিলে একটা ফ্লেভারটা পোলাওর চাল পর্যন্ত খুব ভালো আসে। যার কারণে একটু আমি নাড়বো। হ্যাঁ, নাড়তে পারেন। বাদামটা মিশে গেলেই আমরা চালটা দিয়ে দিব। আচ্ছা, আমি একটু নাড়ি। বাহ, আপুর নাড়া দেখে বোঝা যাচ্ছে যে আপু বাসায় প্রচুর রান্না করেন। কুরবানির দিকে আপু এই আইটেমটা থাকে আপনার টেবিলে? হ্যাঁ, ঈদের দিন আমি রান্নাটা করি, বেশি পরিমাণে রান্না করি এই কারণে চালটা আমি যে পরিমাণ আমার বাসায় লাগবে অতটুকু পরিমাণ তেহরিটা আমি রান্না করি। বাকি যে তেহরির মাংসটা জাস্ট এই অবস্থায় আচ্ছা একদম বক্স করে করে আমি ফ্রিজে রেখে দিই। কুরবানির মাংসের যে টেস্টটা ওটা আমি এই অবস্থায় করে ফ্রিজে ডিপ করে রেখে দিই। আচ্ছা, দেন এটা ইজি হয় যে কোনো একটা ফ্রাইডে বা কেউ গেস্ট আসলো, সাথে সাথে এটা বের করে ওভেনে দিয়ে একটু হালকা ছাড়িয়ে দেন রান্না করে আধা ঘন্টার মধ্যে। হ্যাঁ, সময়টাও বেঁচে যায়। সময় বেঁচে যায়, গেস্টও খেয়ে খুব খুশি হয় যে এত তাড়াতাড়ি কিভাবে হলো বিরিয়ানি।
চালটা দিয়ে দিচ্ছি। চালটা ভিজিয়ে রাখা চালটা আমরা দিয়ে দিয়েছি মাংসের ভেতর। চালটা খুব ভালোভাবে ধুয়ে তারপর ভিজিয়ে রাখছি। আপু বাসায় যখন রান্না করেন তখন কোন চালটা দিয়ে রান্না করেন? আমি ফার্মল্যান্ড দিয়ে রান্না করি। আচ্ছা। এবং চালটা খুবই সুস্বাদু এবং সফট হয় এবং গ্রানটাও খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর কিন্তু একটা অ্যারোমা বের হচ্ছে। দর্শকরা তো এটা বুঝবে না, বাট আমি পাচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ করে। আচ্ছা, সবগুলো কাঁচামরিচ দিয়ে দেব? মোটামুটি সবগুলোই দিয়ে দেব। এখানে শুধু ডেকোরেশনের জন্য এটা তো অনেক ঝাল হবে না? না, ঝাল হবে না। তেলের ছিটা আসলো। আমার এখানে পানি মাপা আছে। কতটুকু পানি দিচ্ছি? চালের দ্বিগুণ পানি দিচ্ছি। চালের দ্বিগুণ পানি। হ্যাঁ, এই মাপটা জানাটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। পানিটা ফুটে গেছে, এখন আমরা কি দিচ্ছি? এখন লবণটা দেখে যদি লবণ আরেকটু লাগে তাহলে আমরা আরেকটু লবণ। আচ্ছা আচ্ছা, তো আমি অলরেডি লবণ দিয়ে দিয়েছি। ওকে। আর তারপর দিব হচ্ছে গুঁড়া দুধ। গুঁড়া দুধটা। হ্যাঁ, গুঁড়া দুধটা আমরা কেন দিচ্ছি? এটা কি কোনো বিশেষত্ব আছে? এটা বিশেষত্ব হচ্ছে টেস্টটা অনেক বাড়ে। আচ্ছা। দেখে তো ভালো লাগছেই, খেতেও অনেক মজা হবে ইনশাআল্লাহ। এটা আমরা কতক্ষণ নাড়ছি? এই তো হয়েই গেছে প্রায়। পানিটা টেনে আসলে আমরা একটু হালকা দমে দিব, একটু টেনে আসলে তখন আমরা আবার ঢেকে দিব। হ্যাঁ, যখন দমে দিব তখন একটু হালকা ঢেকে দিব। ঢাকার ভাষায় কি কথা বলতে পারেন? এই যে দেখতেছো না রান্নাটা করতেছি, এই রান্নাটা পুরান ঢাকার রান্না। পুরান ঢাকায় যে এইটা নবাবপুরের যে দোকানটা, ওই দোকানে যদি তুমি খাও তোমার আঙ্গুল চাটবা। তোমার আঙ্গুল চাটতে চাটতে তুমি আঙ্গুল হাত পিখায় ফেলাইবা, এত মজা হয়। আমরা চেষ্টা করি ঘরের মধ্যে রান্না করতে, অত তো ভালো হয় না, তারপরও চেষ্টা করে যাইতাছি। পোলাপানরা খায়, মজা করেই খায়। এখন বোধহয় আমরা দমে রাখবো না? আমার তো মনে হচ্ছে এখনই হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। শেফস চয়েসের সরিষা তেলটা কিন্তু খুবই ভালো, খুবই ভালো। ইতিমধ্যে এবং কিন্তু এটার নাম ছড়িয়ে গেছে। আচার বানানো হোক, যে কোনো রান্না হোক, সবাই খাচ্ছে। আচ্ছা, এইখানে যেহেতু আমি দস্তার কড়াই রান্না করতেছি, এখানে যদি নন স্টিকি থাকতো তাহলে আমি এটা এমনিতেই বসায় রাখতাম। যেহেতু দস্তার কড়াই নিচে লাগা যাওয়ার একটা চান্স আছে, হ্যাঁ, যার কারণে আমি এখন গরম পানির উপরে এটা দিয়ে, গরম পানিটা ফুটবে, ওটাতে আমার এই হবে স্টিমের মতো হবে, যেন এটা নিচে তলানিতে না লেগে যায়। অনেক পরিমাণ লেগে যাবে দস্তার কড়াইটা। তো তাহলে কি আমি একটু টিস্যু? হ্যাঁ, টিস্যু। আমি এটা দিয়ে দিচ্ছি। এটার উপর এখন আমরা এটা বসিয়ে দিচ্ছি। একটু বসিয়ে দেবো, জাস্ট দমে রাখা। দমে রাখা। যদি এটা আমি সরাসরি এখানে 10 মিনিট রাখি, নিচে তলানিতে অনেকটুকু লেগে যাবে, পুরা গন্ধটা চলে আসে। তো দেন এটা পানির মধ্যে ভাবে হলে এটাও টেনে যাবে সুন্দর করে, পোলাওটা ফুটে যাবে, পোলাওটা হয়ে যাবে। হ্যাঁ, যেটা আরেকটু করব সেটা হচ্ছে একটু গোলাপ জল আর একটু কেওড়ার জল দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, এখনই দিয়ে দিব। দিয়ে তারপর আমরা এখন একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি। এটা হাফ চা চামচ মতো দিয়ে দিব। না, তেহারি যে স্মেলটা ওটা চলে আসে কেওড়া জল। ওটার মেইন বলা চলে যে এটা দিলে একটু বিরিয়ানির যে গন্ধটা, ওটা আসে, ওটা আসে। আপু আমরা একটু দেখি রান্নার কি অবস্থা। হ্যাঁ, অবশ্যই। এখন তো বোধহয় শেষ হয়ে গেছে। রান্না হয়ে গেছে মোটামুটি। আমরা এখন জাস্ট এটাকে ওয়াও, উল্টায় দিব। সুন্দর লাগছে দেখতেই। এখন কি আমরা চুলা থেকে নামিয়ে নিতে পারি নাকি? হ্যাঁ হ্যাঁ, এখন চুলা থেকে নামিয়ে নিতে পারি। চুলাটা বন্ধ করে দিই। আমরা বন্ধ করে দিচ্ছি। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর।
বাহ, একদম ঝরঝরা হয়েছে কিন্তু, তাই না? এই যে এই অবস্থায় দেখতেছেন না, আর 5 মিনিট পর একদম আরেকটু ঝরঝরা। আলাদা আলাদা হয়ে আচ্ছা। যাবে। হ্যাঁ হ্যাঁ, যেহেতু এটার মধ্যে বাদাম বাটা আছে যার জন্য এরকম গ্রেভি গ্রেভি লাগতেছে। গ্রেভি একটু মাখা 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 হ্যাঁ। লাগতেছে, তবে এই তেহরিটা না মাখা মাখা হলে বেশি ভালো লাগে খেতে। তেহেরি কালারটাও কিন্তু সেই এসেছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ। সুন্দর, খুব সুন্দর হয়েছে। আর মাংসটা প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। আমরা কি তাহলে এখন পরিবেশন করব? এখন আমরা পরিবেশন করব। আসলে ঐতিহ্যবাহী যেহেতু এটা তেহেরি, ওরা সার্ভ করে কিন্তু কাঁঠাল পাতা। হ্যাঁ, কাঁঠাল পাতা এবং সেটা শুকনা কাঁঠাল পাতার মধ্যে। তো আমার শুকানোর সময় হয় নাই, আমি একদম গাছ থেকে কাঁঠাল পাতা পেড়ে ধুয়ে তারপর এটাকে আমি তৈরি করেছি। আমি একটু সার্ভ করি। হ্যাঁ হ্যাঁ প্লিজ, আমি একটু ধরি। আমি এটার মধ্যে রাখছি। আপুকে বাসাতেও এভাবে করে সার্ভ করেন? হ্যাঁ, আমি নিজে সার্ভ করতে পছন্দ করি। বিশেষ করে গেস্ট আসলে তো মানে সার্ভ করাটার মধ্যে কিন্তু আপনার ওই যে দর্শনধারী, তারপর গুন্দিচারি, আপনার সার্ভ করাটা যদি সুন্দর না হয় দেন আপনি যত ভালোই রান্না করেন না কেন, ওটা দেখার সৌন্দর্যটা আর আসবে না। এটা তো আমার দেখে এবং ঘ্রাণেই আমার অর্ধভোজন হয়ে যাচ্ছে। আশা করি আপনারা খেয়েও এটা মজা পাবেন এবং পুরান ঢাকার যে তেহেরিটা সেটার কথা আবার মনে পড়ায় দিবে। এটা তো পুরান ঢাকার, আপনি পুরান ঢাকার, আপনি ঐতিহ্যবাহী তেহারি রান্না করেছেন, এটা পুরান ঢাকারই। মনে করিয়ে দিবে কি না, আজকে খেয়ে আপনাদের মনে করিয়ে দিবে যে হ্যাঁ, কাঁঠাল পাতায় সেই বিরিয়ানিটা আজও বিক্রি হয়, সেই বছর বছর করে মানে যুগ যুগ ধরে চলতেছে। হ্যাঁ, হাজির বিরিয়ানি। হাজির বিরিয়ানি এটাই ওদের ট্র্যাডিশন, কাঁঠাল পাতা। আমি কয়েকটা কাঁচামরিচ একটু দিয়ে দিব সাজান ডেকোরেশনের জন্য। খুব সুন্দর। আরেকটা জিনিস আমি আপনাদের জন্য করব, সেটা হচ্ছে এটার সাথে খেতে খুব ভালো লাগে, আমি বাসায় সব সময় করি। সেটা হচ্ছে এটা শসা। আচ্ছা, শসা কুচি, দেন এটার সাথে জাস্ট ধনেপাতা, কাঁচামরিচ আর হচ্ছে টক দই ব্লেন্ড করে জাস্ট একটা রায়তার মতো করে এটার সাথে আমি মিক্সড করব। এটার সাথে খুব ভালো যায়। হ্যাঁ, এটার সাথে মানে যখন আমরা সালাডটা খাই, পুরান ঢাকায় কিন্তু এটা করা হয়। আপনি একটা চামচ, আমি চামচটা দিচ্ছি। আমি একটু মিক্স করে নিচ্ছি, তাই তো রায়তাটা? হ্যাঁ, এটা জাস্ট রায়তাটা আমরা মিক্সড করে নেব। এটার ভেতরে আমরা কোনো কাঁচামরিচ বা পেঁয়াজ এসব দিচ্ছি না? আপনি চাইলে নিতে পারেন, যে পেঁয়াজ একটু কুচায় সাথে দিতে পারেন, কিন্তু প্রয়োজন হয় না আচ্ছা অতটা, কারণ এটাই এত টেস্টি হয়। দেখেই বোঝা যাচ্ছে টেস্টি। বা আপু, আপনার ইনফ্যাক্ট সার্ভিং জার যেটা নিয়েছেন সেটাও অনেক সুন্দর। এই যে রেডি হয়ে গেল আমাদের সরষে তেলের গরুর মাংসের তেহেরি। আপনার জন্য রান্না করলাম, খায়া দেখেন। থ্যাংক ইউ সো মাচ আপু। কাঁঠাল পাতায় করে একদম ঐতিহাসিকভাবে ঐতিহ্যটা ধরে রেখে আপনি আমাদেরকে ডিশটা সার্ভ করেছেন। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আর আমার হাতে আছে ঢাকার ঐতিহ্যবাহী সরিষার তেলের তেহারি। এটা তো আমি খাবো, তবে তার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের মতো এই ছিল আমাদের শেফস চয়েস কুরবানির রান্না অনুষ্ঠান। আগামী পর্বে আবার দেখা হবে, কিন্তু সে পর্যন্ত চোখ রাখুন আর টিভির পর্দায়।